বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজকে আমরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1.1-এর 6 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। এখানে প্রথমেই দেওয়া আছে 1 নম্বরে নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো। একের মধ্যে ক থেকে ঝ পর্যন্ত কয়েকটা অঙ্ক দেওয়া আছে, আমরা ক্রমান্বয়ে এগুলো সমাধান করব। তো প্রথমেই দেওয়া আছে ক নম্বরে 20,070, 30,008, 55,400। এগুলোকে অঙ্কে লিখতে হবে। তো অঙ্কে লিখতে হলে আমরা একের ক লেখা আছে 20,070, 20,070। এটাকে যদি আমরা অঙ্কে লিখি, প্রথমে আমাদের স্থানীয় মান সম্পর্কে ধারণা থাকতে হবে। তোমরা এগুলো মুখস্থ করে নিবা। আমরা জানি হাজার যদি 9-এর উপরে চলে যায় তাহলে সেটাকে অযুত বলা হয়। তো যেহেতু এখানে 20,000 বলা হয়েছে, অর্থাৎ 9-এর উপরে, তাহলে সেটা হলো অযুত। আর অযুতের গড় হলো 5টি। এই জন্য আমরা এখানে 5টি বিন্দু দিব। 1, 2, 3, 4, 5। এবার সংখ্যা বসাবো। প্রথমেই দেখব লেখা আছে 20,000, অর্থাৎ 20 বসবে হাজারের ঘরে। 20 তো শুধুমাত্র হাজারের ঘরে বসতে পারে না, অর্থাৎ অযুত এবং হাজার এই দুইটা গড় মিলিয়ে 20 বসাতে হবে। তো আমরা গুণে আসি। ডান দিক থেকে একক, দশক, শতক, হাজার, অযুত। এই হাজার এবং অযুত এই দুই ঘর মিলিয়ে হবে 20। তারপর 70। 70-এর সাথে হাজার, শতক এরকম কিছুই নেই, শুধু 70 লেখা। এই জন্য 70 একেবারে শেষে লিখব, 70। আর যে ঘরটা খালি আছে মাঝখানে, এই ঘরে একটা শূন্য দিয়ে দেব। তাহলে আমাদের সংখ্যাটা হয়ে গেল 20,070। তারপরে লেখা আছে 30,008, 30,008। এখানেও আগের মতোই একই অবস্থা। 30,000 মানে অযুতে চলে যাবে। অযুতের জন্য 5টা বিন্দু দিব। 1, 2, 3, 4, 5। 30,000 একক, দশক, শতক, হাজার, অযুত। হাজার এবং অযুতের ঘর মিলিয়ে হবে 30। আর শুধু 8 লেখা, 8-এর সাথে কিছুই নেই, এই জন্য 8 একেবারে শেষে দিয়ে দেব। মাঝখানে দুইটা ঘর খালি আছে, এই দুইটা ঘরে আমরা শুধুমাত্র শূন্য দিয়ে দেব। পরের সংখ্যাটা হলো 55,400। 55,400। 9,000-এর উপরে চলে গেছে। 55,000 গড় হবে 5টা। 1, 2, 3, 4, 5। 55,000 একক, দশক, শতক, হাজার, অযুত। হাজারের ঘর এবং অযুতের ঘরে মিলিয়ে হবে 55,400। এখানে 4-এর সাথে শ দেওয়া আছে। শ মানে শতক, অর্থাৎ 4 বসবে শতকের ঘরে। একক, দশক, শতক, শতকের ঘরে 4। এরপরে আর কোনো কিছু লেখা নাই, দুইটা ঘর বাকি আছে এখনও। দুইটা ঘরে আমরা দুইটা শূন্য দিয়ে দেব। তারপর খ নম্বর, এখানে বলা হয়েছে 4,05,000। লক্ষের ঘর আমরা জানি 6টা, আগে লিখে নেই। 4,05,000।
তো আমরা জানি লক্ষের ঘর হলো 6টা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 6টা বিন্দু দিব। 1 2 3 4 5 6। এখন আমরা সংখ্যাগুলো বসাই। 4 লক্ষ, 4-এর সাথে লক্ষ দেওয়া আছে মানে লক্ষের ঘরে 4 বসবে। ডান দিক থেকে গুণে আসি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষের ঘর হলো এটা, এই ঘরে 4 বসবে। তারপরে 5000, 5 বসবে হাজারের ঘরে। একক, দশক, শতক, হাজার। আর কোনো সংখ্যা নেই, 4টা ঘর বাকি আছে, প্রত্যেকটা ঘরে আমরা 0 দিয়ে দেব। পরের সংখ্যাটা দেওয়া হলো 7,02,075। 7,02,075। এখানে দেখি আমরা কয়টা ঘর লাগে। 7 লক্ষ, লক্ষর ঘর 6টা বিন্দু দিব। 1 2 3 4 5 6। 7 লক্ষ, লক্ষর ঘরে 7 হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 2000, হাজারের ঘরে 2 হবে। একক, দশক, শতক, হাজার। তারপরে 75, সাথে কিছুই নেই, একেবারে শেষে হবে 75। বাকি 2 করে 2টি শূন্য। এরপর আমরা গ নম্বরে চলে যাই। এখানে বলা হয়েছে 76,09,070, 30,09,004। 76,09,070। 76,09,070। ভালো করে খেয়াল করো, আগের অঙ্কটাতে 7 লক্ষ ছিল, 4 লক্ষ ছিল, আমরা 6টা করে ঘর দিয়েছিলাম। আর এখানে লক্ষটা 76-এ চলে গেছে, অর্থাৎ 9-এর উপরে চলে গেছে। হাজার যদি 9-এর উপরে চলে যায় সেটাকে অযুত বলা হয়, আর লক্ষ যদি 9-এর উপরে চলে যায় সেটাকে বলা হয় নিযুত। অর্থাৎ নিযুতের ঘর 7টি হবে। 1 2 3 4 5 6 7। এবার 76 লক্ষ আমরা গুণে আসি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। এই 2 ঘর মিলিয়ে হবে 76। তারপর 9,000, একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে 9 বসবে। 70, শুধু 70 একেবারে শেষে। বাকি 2টা ঘর আছে, এই 2টা ঘরে 2টা শূন্য দিয়ে দিব। পরের সংখ্যাটা হলো 30,09,004। 30,09,004। এখানেও লক্ষটা 9-এর উপরে চলে গেছে। 30 লক্ষ নিযুত হবে। নিযুতের ঘর 7টি। 1 2 3 4 5 6 7। 30 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। লক্ষ ও নিযুতের ঘর মিলিয়ে হবে 30। 900, 9-এর সাথে শ দেওয়া মানে 9 শতক। 9 বসবে শতকের ঘরে। একক, দশক, শতক, শতকের ঘরে 9। 4, 4-এর সাথে হাজার টাজার কিছুই নাই, ডাইরেক্ট 4, এই জন্য শেষ একেবারে 4 বসবে। বাকি ঘরগুলোতে 0 দিয়ে দেব। তারপরে ঘ নম্বর 5,03,02,007। 5,03,02,007।
3,02,007। এখানে যেহেতু কোটির ঘর, আমরা জানি কোটির ঘর আটটি বিন্দু দিব। 1 2 3 4 5 6 7 8। 5 কোটি, কোটির ঘরে 5 হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটির ঘরে হবে 5। 3 লক্ষ, লক্ষের ঘরে 3। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তারপরে 2,000, হাজারের ঘরে হবে 2। একক, দশক, শতক, হাজার, 7। একেবারে শেষে হবে 7। বাকি ঘরগুলোতে আমরা শূন্য বসিয়ে দিব। আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকো।